আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানব ফেলে মুজারেকে নসব প্রদানকারী হরফসমূহের ব্যবহার। হুরুফুন তানসিবুল ফি'ল আল মুদারি, ফেলে মুজারেকে নসব প্রদানকারী হরফসমূহ। ওয়াহিয়া আরবাআতু আহরুফ, এর সংখ্যা হচ্ছে 4টা। আন, ওয়ালান, ওয়াকাই, ওয়া ইদান। 1 নম্বর হচ্ছে আন, 2 নম্বর লান, 3 নম্বর কাই, 4 নম্বর ইদান। ফাআন লিল ইস্তিকবাল, আন হরফটা মুস্তাকবেলের জন্য খাস। ওয়া ইন দখলত আলাল মাদি, যদিও তা ফেলে মাজিতে ব্যবহার হয়। বলা হয়েছে আন হরফটা ফেলে মুস্তাকবেলের জন্য খাস, যদিও তা ফেলে মাজির ক্ষেত্রেও ব্যবহার হয়। নাহু, যেমন আসলাম তু আন আদখুল আল জান্নাহ, আমি ইসলাম গ্রহণ করেছি জান্নাতে প্রবেশ করার জন্য। আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। আন আদখুল আল জান্নাহ, এই জন্য যে আমি জান্নাতে প্রবেশ করব। তো আন হরফটা এসেছে মুস্তাকবেলের ক্ষেত্রে। আদখুলা এটা হচ্ছে ফেলে মুস্তাকবেল, এটার আগে আন হরফটা ব্যবহার হয়েছে। আবার এখানে বলা হয়েছে ওয়া ইন, যদিও দাখলাত আলাল মাজি, এটা মাজির ক্ষেত্রেও ব্যবহার হয়। কিভাবে? আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। দাখল তুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার জন্য। দাখল তুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করব। এটা দাখল তু ফেলে মাজির সিগায়, আমি জান্নাতে প্রবেশ করেছি এই রকম হবে। কিন্তু এটা যেহেতু ফেলে মাজির সিগায়, আন হরফটা আসার কারণে এটার মাজির অর্থ থাকবে না, এটার অর্থ প্রদানের ক্ষেত্রে মুস্তাকবেলের অর্থ প্রদান করবে। যেমন আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। দাখল তুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার জন্য। আমি এই জন্য ইসলাম গ্রহণ করেছি যাতে আমি জান্নাতে প্রবেশ করি। ওয়াতুসাম্মা হাযিহি মাসদারিয়া, এটার নাম হচ্ছে আনে মাসদারিয়া, এটিকে আনে মাসদারিয়া বলা হয়। 2 নম্বর হচ্ছে লান। ওয়ালান লি তাকিদি নফিল মুস্তাকবিল, লান হরফটা মুস্তাকবেলের নফিকে তাকিদ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। মিসলু, যেমন লান তারনি, তুমি কখনোই আমাকে দেখবে না। লান হরফটা মুস্তাকবেলের সিগার নফি, যেটা না বুঝায়, ওটার ক্ষেত্রে নফিকে তাগিদ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। যদি বলা হয়তো লাম তারনি, স্বাভাবিক অর্থ তুমি আমাকে দেখবে না, কিন্তু এখানে লান দ্বারা তাকিদ দিয়েছেন, যার কারণ অর্থ হয়েছে লান তারনি, তুমি কখনোই আমাকে দেখবে না। যেমন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন রব্বি আরনি, হে আল্লাহ আমি আপনাকে দেখব। তখন আল্লাহ তাআলা জবাবে বললেন লান তারনি, হে মুসা আমি আল্লাহকে এই দুনিয়াতে দেখা সম্ভব না। ফিল হায়াত দুনিয়া, এই দুনিয়াতে আমি আল্লাহকে দেখা সম্ভব না। তো লান তারনি, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না, এই লান দ্বারা তাগিদ বুঝায়। ওয়া আসলুহা, তার আসল হচ্ছে, লান হরফটার আসল কি? লা আন। লান হরফটার আসল হচ্ছে লা আন। এটা কার নিকট? ইনদাল খলিল, খলিল ইবনে আহমদের নিকট লান হরফটার আসল হচ্ছে লা আন। তো লা আন থেকে লান কিভাবে হয়েছে? ফাহুযিফাতিল হামজা, হামজাকে হযফ করা হয়েছে তাখফিফান, সৌন্দর্যের কারণে, সৌন্দর্যের জন্য হামজাকে হযফ করা হয়েছে। ফাসরত, তখন হয়েছে লান। সুম্মা, অতঃপর হুযিফাতিল আলিফু লিইলতিকাইস সাকিনাইন, দুটো সাকিন একত্রিত হওয়ার কারণে আলিফকে হযফ করা হয়েছে। ফাবাকিয়াত, তখন বাকি রইল লান। প্রথমে ছিল লা আন, লা আনের আলিফকে হযফ করা হয়েছে, হযফ করার পরে হয়েছে লান, লা আলিফ লুন, লান। লান এটার দুটো সাকিন একত্রিত হওয়ার কারণে আলিফকেও হযফ করা হয়েছে, পরে হয়েছে লান। তারপরে 3 নম্বর হরফ কাই। ওয়াকাই লিসাবাবিয়া, কাই হরফটা ব্যবহার হয় সাবাবের ক্ষেত্রে, কারণ বর্ণনার ক্ষেত্রে। আই অর্থাৎ ইয়াকুনু মা ক্বাবলাহা সাবাবান লিমা বা'দাহা, ইয়াকুনু মা ক্বাবলাহা সাবাবান, প্রথম বাক্যটি কারণ হবে লিমা বা'দাহা, দ্বিতীয় বাক্যের। প্রথম বাক্যটি কারণ হবে দ্বিতীয় বাক্যের। মানে মিসলু, একটা উদাহরণ দেওয়া হয়েছে, আসলাম তু,
কাই আদখুলাল জান্নাহ, আমি ইসলাম গ্রহণ করেছি জান্নাতে প্রবেশ করার জন্য। আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি, কাই, এই জন্য যে, কারণ কি, আদখুলাল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করব। বলা হচ্ছে প্রথম বাক্যটি কারণ হবে দ্বিতীয় বাক্যের। তো প্রথম বাক্যটি কি, আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি, এই বাক্যটি কারণ হবে দ্বিতীয় বাক্যের। দ্বিতীয় বাক্য কি, জান্নাতে প্রবেশ করার জন্য। তো আমি জান্নাতে প্রবেশ করার জন্য ইসলাম গ্রহণ করেছি, জান্নাতে প্রবেশ করার জন্য ইসলাম গ্রহণ করেছি। তো কাই, এটা সাবাব বুঝিয়েছেন, কারণ বুঝিয়েছেন। ফাইনাল ইসলাম সাবাব, নিশ্চয় ইসলাম হচ্ছে সাবাব, ইসলামটা হচ্ছে কারণ। লিদুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য সাবাব হচ্ছে ইসলাম। তারপর 4 নম্বর হরফ ওয়া ইদান, ইদান হচ্ছে 4 নম্বর হরফ। ওয়া ইদান লিল জওয়াবি আউল জাজা, ইদান হরফটা জওয়াব এবং জাজা এর ক্ষেত্রে ব্যবহার হয়। ওয়াহুয়া লা ইয়াতাহাক্কাকু, আর এটা সত্য নয় যে, ইল্লা ফি জামানিল মুস্তাকবিল, এটা মুস্তাকবেল ব্যতীত ব্যবহার হয়। ইদান হরফটা মুস্তাকবেল ব্যতীত অন্যান্য সিগাতেও ব্যবহার হয়, এটা লা ইয়াতাহাক্কাকু, এটা সত্য নয়। ফাহিয়া লা তাদখুলু ইল্লা আলাল ফি'লিল মুস্তাকবিল, বরং এটা ফেলে মুস্তাকবিল ব্যতীত অন্য কোথাও ব্যবহার হয় না। তার মানে ইদান হরফটা ফেলে মুস্তাকবিলেই ব্যবহার হয়। মিসলু, যেমন ইদান তাদখুলাল জান্নাহ, তবেই তুমি জান্নাতে প্রবেশ করবে, তবেই তুমি জান্নাতে প্রবেশ করবে। ফি জবাব, এটা হচ্ছে ওইটার জবাব। মান কলা, যেই ব্যক্তি বলবে আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। তো ইদান এটা ব্যবহার হয় জবাব এবং জাজায়ের ক্ষেত্রে। জবাবের ক্ষেত্রে উদাহরণ কি, ইদান তাদখুলাল জান্নাহ, তবেই তুমি জান্নাতে প্রবেশ করবে, এটা হচ্ছে জবাব। প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। কেউ যদি বলে আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি, তাহলে তার জবাব কি হবে, ইদান তাদখুলাল জান্নাহ, তবেই তুমি জান্নাতে প্রবেশ করবে। এই হচ্ছে ফেলে মুজারেকে নসব প্রদানকারী হরফসমূহের ব্যবহার।